যারা আছি ইখলাসের সাথে খুলুসিয়তের সাথে আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করি। সাথে সাথে আমরা যারা মুজাহিদ ভাইয়েরা আছি তাদেরকে বলতেছে আমাদের জিকিরের পরিমাণটা কিন্তু দিন দিন কমে যেতেছে। জিকিরটা আরেকটু বাড়ানোর দরকার আছে না নাই? আমাদের পরিচয় তো দেওয়া লাগে না, আমাদের জিকিরের মধ্য দিয়েই তো গোটা বাংলাদেশে ছিল যে জিকির দেখলেই বোঝে যে চরমনের পরি। আমাদের এই জায়গাটায় আবার মনে হয় ফিরে আসার দরকার। কি মুজাহিদ ভাইরা কি আমার সাথে একমত? কি একমত? জিকির যত বেশি হবে, অনেকেই জিকিরের বিরোধিতা করে, জিকির দেখতে পারে না, এরকম আছে না? ভাই জিকির যত বেশি করবেন তত বেশি আল্লাহর কাছাকাছি অবস্থান। জিকির বন্দাকে আল্লাহর সাথে দূরত্ব কমায় দেয়। বন্দার সাথে আল্লাহর দূরত্ব জিকিরের মধ্য দিয়ে কমে যায়। আল্লাহ কইছে জিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণের জিকির করো। অনেকেই কয় হুজুর নামাজও তো জিকির, রোজাও তো জিকির, হজও তো জিকির। ভাই নামাজ তো জিকির, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ফজরের নামাজের পরে যখন সূর্য উঠে তখন তো নামাজ পড়া হারাম। কথা ভাই, তখন কি হালাল না হারাম? তখন কি সুবহানাল্লাহ বলা হারাম? আলহামদুলিল্লাহ বলা হারাম? আল্লাহু আকবার বলা কি হারাম? লা ইলাহা ইল্লাল্লাহ বলা কি হারাম? আবার অনেকে কয় জিকিরগুলো তো সর্বনায়ের জিকির, এরকম বললে ভালো আছে না নাই? আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহর মধ্যে কোনো জায়গায় সর্বনাই আছে? আলহামদুলিল্লাহর কোনো জায়গায় সর্বনাই আছে? আল্লাহু আকবারের কোনো জায়গায় কি সর্বনাই আছে? লা ইলাহা ইল্লাল্লাহর কোনো জায়গায় সর্বনাই আছে? ইল্লাল্লাহর কোনো জায়গায় সর্বনাই আছে? আল্লাহ আল্লাহ এর কোনো জায়গায় চরমনাই আছে? ঘটনা কি? ঘটনা কি? যেই মানুষগুলা গান বাজনা করত, এই মানুষগুলা চরমনায়ের হুজুরের কাছে যাওয়ার পরে চরমনায়ের হুজুর তাদেরকে আল্লাহর নামের জিকির ধরাইয়া দিছে। এই জিকির ধরাইয়া দিছে, এখন আর জিকির, আগে গান বাজনা ছাড়া নেই, এখন আর জিকির ছাড়ে না। জিকির বেশি করার কারণে অনেকেই বলে যে সর্বনায়ের লোক বা সর্বনায়ের জিকির। আসলে সর্বনায়ের কোনো জিকির আছে? কথা ভাই আছে? আছে জিকির কার? জোরে এখন কার? কার? আর সর্বনায়ের মুরিদটাও তো সর্বনায়ের জিকির করে না, চরমনায়ের মুরিদটা আমার মাওলার জিকির করে। চরমনায়ের পীর তার নিজের জিকির শিখায় না, মাওলার জিকির শিখায়। যার কারণে হাজারো বিরোধিতার পরে চরমনাই মানুষ কম যায় না, দলে দলে যায়। যদি নিজের জিকির শিখাইতো তাহলে এত দলে দলে যাইতো না, পঙ্গপালের মতো যাইতো না। বৃষ্টি কাদা বন্যা তুফান তারপরেও মাঠে থেকে মানুষ ওঠে না। নিজের দিকে ডাকলে কিন্তু এটা হইতো না। ডাকে কার দিকে? অনেকেই কয় যে হুজুর সবই তো ঠিক আছে, হুজুর রাজনীতিটা সমস্যা না, রাজনীতিটি তো খেয়ে দিছে। ভাই ইসলামের বাইরে যদি রাজনীতি হয় তাহলে হুজুর করতেন না? কথা হয় না? যতটুকু আসছে ইসলামের ভিতরে থেকেই তো করেন। কথা হয় না? সময় একেবারেই অল্প। বলবেন যে হুজুর চরমনায়ের হুজুরদের আর কি কাজ? এক কথায় যদি জবাব দেই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কাজ ছিল, আম্বিয়া ইকরামের যেই কাজ ছিল, চরমনায়ের হুজুরের একই কাজ। চরমনায়ের হুজুরের মুজাহিদদেরও একই কাজ। কথা লিখে নাও। আম্বিয়া ইকরামের মূল কাজ ছিল চারটা। কয়টা? কথা হয় না? এই মূল কাজ কয়টা ছিল? এক নম্বরে দাওয়াত। এক নম্বরে কি? অনেকেই পরিষ্কার বলে চরমনাই দাওয়াত নাই। আচ্ছা চরমনাই যদি দাওয়াত নাই থাকে, আজকে এই মজলিসে এমন কেউ কি নাই যে চরমনাই যাওয়ার আগে টুপি মাথায় ছিল না, যাওয়ার পরে টুপি মাথায় দিছেন, এরকম কেউ নাই? কারা আছেন একটু আজ দেখান।
আচ্ছা হাতটা এই কয়েক সেকেন্ড জায়গায় রাখেন। যারা আলোচনা করেন, সমালোচনা করেন, একটু হাতগুলো তাকায় দেখেন না। যদি চর দাওয়াতই না থাকতো তাহলে এই লোকগুলা টুপি দাওয়াত ছাড়া রাখছে, কথা কয় না? চরমুনার হুজুরের দাওয়াতেই তো এই মানুষগুলা টুপি মাথায় দেয়, লম্বা জামা গায়ে দেয়, দাড়ি রাখছে, জিকির করে, নামাজ পড়ে, কথা ঠিক না? আলহামদুলিল্লাহ। তারা কি দাওয়াত আছে না নাই? ভাই দাওয়াত দেওয়ার পদ্ধতি আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে। কি বলেন? এক ঢাকা আসার রাস্তা তো একটা না, কথা কয় না? ঢাকায় এইখানে আসার রাস্তা কি এই একটাই? আর রাস্তা আছে না? দাওয়াত দেওয়ার পদ্ধতি আপনার একটা হইতে পারে, আমার। আপনি যে আল্লাহ আল্লাহর নবীর পথে দাওয়াত দেন, আমিও তো সেই আল্লাহ আল্লাহর নবীর পথেই দাওয়াত দিই, কথা ঠিক না? চরমুনার হুজুরের দাওয়াতে মানুষ মসজিদমুখী হয় না, সিনেমা হলমুখী হয়। আপনি যারা বলতেছেন যে দাওয়াত দেয় না, আপনি যে দাওয়াত দেন আপনার দাওয়াতের উদ্দেশ্য তো মানুষকে মসজিদমুখী করা। চরমুনার হুজুরের দাওয়াতেও তো মানুষ মসজিদমুখী হচ্ছে। 2 নম্বরে তালিম, সময় সংক্ষেপ। 2 নম্বরে কি? তালিম। তালিম নাই। এই বাড্ডা থানায় কি হালকায় জিকির হয়? তালিম হয় না? মাসিক ইস্তেমা হয়? সব গুজারি হয়? সূরা ফাতিহা শিখায় না? সূরা ফিল শিখায় না? ওযুর ফরজ শিখায় না? গোসলের ফরজ জোরে কর। কি মুসলমানের জন্য কি গোসলের ফরজ জানা কি জরুরি না? ওযুর ফরজ জানা কি জরুরি না? তা আলহামদুলিল্লাহ আমরা শিখাচ্ছি, তো শিখাইতেছি কর্মজীবী মানুষদের জন্য সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির। এইগুলো নিয়ে যদি গবেষণা করেন, চিন্তা করেন, তাহলে বুঝতে হবে সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, কুতুবে আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, ওনারা জামানার মুজাদ্দিদ ছিলেন। এরপরে বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের মাধ্যমে কর্মজীবী মানুষ না যারা শিশু, কিশোর, যুবক, তাদের শিক্ষাদানের ব্যবস্থা করার দরকার আছে না নাই? আগে তো মসজিদে মসজিদে, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় ফুরকানিয়া মাদ্রাসা ছিল। এখন তো বিজাতিদের চক্রান্তের কবলে পুরা গোটা মুসলিম জাতি ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে। অর্থাৎ ভোরবেলায় কোচিং, ভোরবেলায় কেজি, কিন্টার গার্ডেন, কথা কয় না? যেই সময় বাচ্চারা আলিফ বা তা সা শিখবে, কালেমা শিখবে, এই সময়টাতে কেজি, কিন্টার গার্ডেন, প্লেন আর্চারি ক্লাস দিয়ে রাখছে, কোচিংওয়ালারা ক্লাস দিয়ে রাখছে। অর্থাৎ মুসলমান যাতে কালেমা শিখতে না পারে। আজকেও এই মসজিদে অনেক মুসলমান আছেন, অনেক বড় ডিগ্রিদারি থাকতে পারেন, কালেমা 4টা জিজ্ঞেস করলে কাপড় নষ্ট হয়ে যেতে পারে। ভাই আপনি অনেক বড় শিক্ষিত, আপনার দিন, আপনার ইসলামের 4টা কালেমা এটা আপনি বলতে পারেন না, আপনি কি শিক্ষিত হয়েছেন? পড়ালেখা করছেন কি? আপনার গোটা জিন্দগির 16 আনার 16 আনাই তো মিথ্যা। মুসলমান যদি কালেমা কইতে না পারে, মুসলমান যদি আত্তাহিয়াতু কইতে না পারে, মুসলমান যদি দোয়ায় কুনুত পড়তে না পারে, 16 আনার 16 আনাই কি? ওযুর ফরজ যদি কইতে না পারে, গোসলের ফরজ যদি জানা না থাকে, এটার কি মুসলমান বলে? এই জন্য তো এখন মুসলমান কাফের, মুশরিক, বেঈমানের সাথে পার্থক্য করা বড় কঠিন হয়ে গেছে, খুব কঠিন। বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড আপনাদের দোয়ায়, আপনাদের সাহায্য আর সহযোগিতায়, পীর সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহির হিম্মত এবং খুলুসিয়াতের বরকতে বর্তমান পীর সাহেব হুজুররা ঘনিষ্ঠ নেতৃত্ব দিয়েছে। আল্লাহ পাকের খাস মেহেরবানি তাদের উপরে আছে। আমাদের কোরআন শিক্ষা বোর্ডের বর্তমান সময়ে বাংলাদেশে মাদ্রাসার সংখ্যা 10,000-এর উপরে। আপনাদের ঢাকা শহরে আসে না মাদ্রাসা? আশেপাশে বড় বড় মাদ্রাসা নাই? নাই নাই ভাই, সমালোচনা করা সহজ, বেনমাজিরে মসজিদে এনে দাঁড় করানি কঠিন, দাড়ি চাষনেওয়ালারা দাড়ি রাখানো কঠিন। আপনি সমালোচনা করতেছেন, আপনার ভিতরে দোষ নাই, কথা কয় না? আসলে হিংসার রোগে পাইছে, হিংসায় সহ্য হয় না, কথা দেখে না? আমরা কোরআন শিক্ষা বোর্ডের এই বিশাল মাদ্রাসার বহর পরিচালনা করতে, চালাইতে যাইয়া অনেকগুলা সকালের মক্তবের বেতন আপনাদের দানের টাকায় দেওয়া হয়।
শিক্ষক রেখে দেওয়া হয়েছে সকালবেলার মক্তবে সকালে 2 ঘন্টা যায় পড়ায়। একজন শিক্ষক 2 ঘন্টা পড়াইলে তারে তো কিছু ওজিফা দেওয়া লাগে। এই ব্যবস্থা আপনি সাহেব হুজুর করছেন।